যাই হোক, আপনাকে পেয়ে আমার মনে হয় আমি ভুল করিনি। আপনি মনে হয় আমার ভাগ্যে লেখা ছিল। দেখা যাক এবার সুযোগটা আপনি গাছের সাথে তো ভালো লাগতেছে না, দেখি একটু একটু চেঞ্জ করি স্টাইল। আর চেঞ্জ করতে হবে না, তুমি না আমার লক্ষ্মী বাবু, দেখো তোমাকে আমি বিয়ে করবো, ভালোবাসবো। তোমাকে না বিয়ের আগেও যেরকম সুন্দর দেখছিলাম তুমি এখন ওরকম, বরং স্যার আমার মনে হয় যে তোমার যৌবন বাড়তেছে, কমতেছে না। ইস, আপুরে কি সুন্দর করে দুলাভাই আদর করতেছে। এভাবে যদি আমার দুলাভাই আদর করতো, আপু যখন চলে যাবে তখন আমি দুলাভাইরে বলবো আমার যেন আপুর মতো করে এভাবে আদর করে। আমি ওয়াশরুম থেকে আসছি। আরে দাঁড়াও না, মাত্র একবার হয়েছে, আরেকবার দাও। না না না, আজকে তাই দাও, তুমি সবসময় এরকম করো। যা না, শোনো না দুলাভাই। কি ব্যাপার, তুমি এই রুমে? হ্যাঁ, তোমাকে একটা কথা বলি। কি বলো? আপুকে যেভাবে আদর করছো না, আমাকে একটু এভাবে আদর করো না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দেখো, আমার খুব ওইভাবে আদর খেতে ইচ্ছে করতেছে, প্লিজ মানা করো না দুলাভাই। শোনো শোনো, আমার কথা শোনো। তুমি হচ্ছে আমার শালি, সে হচ্ছে আমার বউ। তুমি আমার শালি, আমি তোমার সাথে বড় জোর একটু দুষ্টুমি করতে পারি, কিন্তু তোমার আপার অধিকার তো তোমাকে দেওয়া যাবে না। শোনো, শালি হলো আদা ঘরালি, আর শালিকে অর্ধেক ভাগটা দেওয়াই যায়। আসলে দুলাভাই শোনো, আমি তোমাকে বলি, তুমি অতিরিক্ত প্রশ্রয় পেয়ে গেছো। শালি হচ্ছে বোনের মতো। দেখেন দুলাভাই, আমি আপনার শালি, বোন তো আর না। আসেন না দুলাভাই, একটু আমার কথা ঠান্ডা মাথায় শোনো। তুমি যে কাজটা করতে চাচ্ছ এটা একমাত্র স্বামীর সাথেই করা যায়। তোমার তো এখন বিয়ে হয় নাই, তোমার বয়সটা কম, তুমি পরিপূর্ণ বয়সিকা হও, তোমার বিয়ে শাদী আমরা দেই দেখে শুনে, তারপরে তুমি এগুলো করো। আর আবেগের বশত কখনো এগুলো করো না। আমার আপন বোন যেরকম তুমিও এরকম, আমার চোখে তুমি ঠিক এরকমই। শোনো, দুলাভাই মানে বড় ভাই, আজকের পর থেকে তুমি আমার বড় ভাইয়ের চোখে দেখবে। আর এসব মাথা থেকে ভূতগুলো নামাও। ঠিক আছে ভাইয়া। আর তোমাকে আর আপুকে এভাবে আদর করতে দেখে আমার মাথাটা ঠিক ছিল না, এই জন্য তোমাকে এভাবে বলে ফেলছি। মাথা ঠিক রাখতে হবে, তোমার এখনো বয়স হয় নাই আপু। যাও, এখন যাও, আর ভালো করে লেখাপড়ায় মনোযোগ দাও। ভালো রেজাল্ট করলে দেখবে আমাদের মতো অনেক ছেলে তোমার পিছে ঘুরতে ঘুরবে। যাও। ঠিক আছে। পাগল, বয়স হয় নাই এখনই। হাই রে শালি রে, আমার জায়গায় অন্য কোনো দুলাভাই থাকলে ঠিক এই দুর্বলতার সুযোগ নিত। আর শোনেন আপনারা, শালি মানে কিন্তু শালি না, শালি মানে আপন বোনের মতো। আপনারা কিন্তু এই সুযোগটা কখনো কাজে লাগাবেন না, আর ওদেরকে একদম প্রশ্রয় দিবেন না। কি রে বান্ধবী, অনেকক্ষণ ধরে তো আসলাম, কোথায় তোর সেই প্রেমিক? আদৌ কি আসবে? আরে আসবে, ও আমাকে একবার যে কথা বলে না সে কথাই রাখে। আচ্ছা দেখা যাবে, দেখি আর কতক্ষণ অপেক্ষা করা লাগে। হয়তো কোনো কাজে আটকে পড়ে গেছে, মনে হলো তো এতক্ষণ চলে আসতো। বুঝতে পারছি। ফোন দে, দেখ কোথায় আছে। আর আমি তো ফোন আনতে ভুলে গেছি, আমাকে বলছে তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, পরে আমি তুই তো ভুলে যাবে। দেরি হয়ে গেল, এত দেরি হলো? আর কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করতেছি। আর শোনো, এটা আমার বান্ধবী। হ্যাঁ ভাইয়া, আপনি কেমন আছেন? তোকে বলেছি না আমার বয়ফ্রেন্ড চলে আসবে, দেখ চলে আসছে। দেখলাম তো। আচ্ছা বান্ধবী, তুই তো জানিস আমি ফুচকা খুবই পছন্দ করি, সামনে একটু ফুচকার দোকান আছে, নিয়ে আসলে আমরা তিনজনে বসে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা তুমি ওর সাথে কথা বলো, আমি একটু ফুচকা নিয়ে আসি। ঠিক আছে, আমি টাকা দিচ্ছি। টাকা লাগবে না। আরে নেও রে বাবা, বান্ধবীর সাথে প্রথম দেখা তাকে তো। আপনার কি খবর তাহলে? এই তো ভালো ভাইয়া। ভালো আছেন? হ্যাঁ। একটা কথা বলতে চাচ্ছি, আমরা যেরকম সম্পর্কে রিলেশনে লিপ্ত আছি, আপনিও কি এরকম মানে কাউকে ভালোবাসেন কিনা? আরে না ভাইয়া, আচ্ছা ওইসব কথা বাদ দেন তো। যা বলতে চাচ্ছি, আপনি তো দেখতে মাশাআল্লাহ আর মনে হচ্ছে শিক্ষিত, কিন্তু ওর মতন একটা মেয়ের সাথে কিভাবে সম্পর্কে জড়ালেন? ও তো আপনার মতন কত ছেলের সাথে আজ পর্যন্ত সম্পর্কে জড়ালো,
একটাও টিকে নাই। প্রতিদিন ওর একটা করে ছেলে পাল্টাইতে হয়। আর আপনাকে কি বলবো, আপনি যে কি ভেবে কি বুঝে ওর সাথে সম্পর্কে জড়াইছেন আপনি জানেন। আর ওর তো প্রতিদিন একটা করে ছেলের সাথে রুম ডেট না করলে ওর চলেই না। না, আমার মনে হয় আপনি আমাকে পরীক্ষা করছেন না। সেটা তো সমস্যা নাই, আমি ওকে কিন্তু ঠিকই ভালোবাসি, ওকে আমি ভুল বুঝবো না। আরে না, ও তো আমার খুব কাছের বান্ধবী। আর ওর সম্পর্কে আমার চাইতে আপনি অন্তত ভালো কিছু জানেন না। এখন এরকম মেয়ের সাথে সম্পর্ক রাখবেন কিনা সেটা আপনি ভালো বুঝবেন। আপনি কি কথাগুলো সত্যি বলছেন? আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ বলেন? এসব আপনি কি বলতেছেন? কি আর বলবো, এখন এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে তো ওর চাইতে আরো ভালো মেয়ের সাথেই সম্পর্ক করতে পারেন। কিন্তু ওর চেয়ে ভালো মেয়ে কোথায় পাবো এখন? ওর চাইতে ভালো মেয়ে কোথায় পাবেন? আশেপাশে খুঁজলেই পাওয়া যায়, চোখের সামনে দেখেন একটু ভালো করে খুঁজে। আপনি কি রাজি হবেন? আপনি যদি বলেন তাহলে ঠিক আছে, চলেন আমরা অন্য কোথাও গিয়ে বসি, নাইলে ও আবার আসবে হয়তো। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ও আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো। আরে ও শুধু আপনার সাথে না, আরো হাজারটা ছেলের সাথে এরকম করছে। এখন এসব বাদ দেন তো। যাই হোক, অনেক সময় থাকতে আমি আমার ভুলটা বুঝতে পারছি। সবচেয়ে ভালো লাগলো যে আপনার মতো একটা মেয়ে পেলাম। এখন আমি তো আপনাকে বিয়ে করতে চাই, তার আগে আমিও আপনাকে একটু যাচাই করতে চাই। যদি আমাকে একটু সুযোগ দেন আপনি। কি যাচাই করবেন? যাচাই করবো যে আপনি আমাকে কেমন ভালো। যাই হোক, আপনাকে পেয়ে আমার মনে হয় আমি ভুল করিনি। আপনি মনে হয় আমার ভাগ্যে লেখা ছিল। দেখা যাক এবার সুযোগটা আমাকে কিভাবে দেন আপনি। গাছের সাথে তো ভালো লাগতেছে না, দেখি একটু একটু চেঞ্জ করি স্টাইল। আর চেঞ্জ করতে হবে না। তুমি না আমার লক্ষ্মী বাবু, দেখো তোমাকে আমি বিয়ে করবো, না ভালোবাসবো। হয়েছে। বুঝলাম না, বান্ধবী আমার কোথায় ফুচকার দোকান আমার যে পাঠাইলো, একটা ফুচকার দোকানও খুঁজে পেলাম না। আর বরঞ্চ জঙ্গলের ভিতর তো ঘুরে আসলাম। তুমি কোথা থেকে আসলে? সেতু, আর শোনো, আর তোমার আমাকে কিছু বোঝাইতে হবে না, তোমার সম্পর্কে আমি খুব ভালোভাবে জানছি। তুমি একটা প্রতারণা ছলনাময়ী নারী। তুমি আসো, তোমার সাথে আমার কথা বলতে ঘৃণা হচ্ছে। তুমি আসো। আরে বুঝলাম না, আমি ওর সাথে কি ছলনা করছি? আর আমি তো ওর মন থেকে ভালোবেসেছিলাম। আর আমার বান্ধবী ভাই কেমন, ও আমার এই বয়ফ্রেন্ডের সাথে এই ধরনের কাজ করতে পারলো? এইরকম বান্ধবী থাকলে আর শত্রুর অভাব থাকে না। আমি ভুল করেছি। এইরকম বান্ধবীর সাথে কোনোদিন আর কেউ বয়ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে দিবেন না, তাহলে আমারই মতো হবে। আমার ভালোবাসার মানুষটারে নিয়ে গেল। তোমার ওই মুখে আমার নাম নিতে লজ্জা করে না তোমার? আর শোনো, আরেকটা কথা, আজকের পর থেকে ওকেই আমি ভালোবাসবো এবং ওকে আমি বিয়ে করব। আর তোমার ওই মুখে আমার নাম কখনো কোনোদিনও নিবে না, আর আমার দিক ফিরেও তাকাবে না। চল আসো তুমি।